আমাদের যে শ্রী নরহরি সরকার ঠাকুর, তিনি সাক্ষাৎ গৌরাঙ্গ না দেখে আর কৃষ্ণই দেখেছেন, এবং কৃষ্ণ দেখেছেন, কৃষ্ণ দেখে মধুমতি সখী, রাধারানীর প্রাণ সখী, তিনি কৃষ্ণই দেখেছেন। কৃষ্ণ দেখে তিনি ওই নিজে ওই কান্তা ভাব করে, কান্ত ভাবে তিনি গৌরাঙ্গকে ভজন করেছেন। এখন এই সমস্ত সূত্রগুলি নিয়ে আর এখন ইদানিং ওই একটা গৌর নাগরী ভাবের প্রকাশ হয়ে গেছে। কিন্তু মহাজন কি বলেন? স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে, শ্রবণ না করিলা বিদিত সংসারে, অতএব যত মহামহিম সকলে, গৌরাঙ্গ নাগর হেন স্তব নাই বলে। মহামহিমা বলতে কি? সর্ব দামোদর আছেন, রামানন্দ রায় আছেন, আমাদের ছয় গোস্বামী পাদ আছেন। কোন জায়গায় কি এই গুরু নাগরী ভাবে ইঙ্গিত করেছেন তারা? অতএব এই এক ধর্মের গ্লানি, এই মহাপ্রভুর প্রেম ধর্মের। নিজেকে তারা গুরু নাগরী ভেবে আর মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ রূপে উপাসনা করছে। এমন কি যেমন আমাদের এই রাধাকৃষ্ণ ভজনে যেমন মঞ্জরী স্বরূপ তার নাম একাদশ ভাব আছে, তেমনি গৌর নাগরী ভজনে কেউ কেউ নাম পর্যন্ত নাগরী তারপরে একাদশ ভাব দিয়ে দিয়েছে। কিন্তু এর আনুগত্য কোথায়? এর কোথাও সূত্র পাওয়া যায় না। তো সুতরাং অতি গূঢ় চৈতন্য লীলা, সেই রসস্তমের মধ্যে আবার দুটো ভাগ। একটা প্রেমের এই দুইটি ভূমি কলেবর, একটি হচ্ছে মিলন আর একটি হচ্ছে বিরহ। মহাপ্রভু কিন্তু ওই মিলনের ভূমিটি নিলেন না, বিরহের ভূমিতে চলে গেলেন। রাধারানীর সেই যে মহাভাবীর চরম অবস্থা, যেটি মাদনাক্ষ মহাভাবীর, মোহনাক্ষ মহাভাবীর যেটি বিরহে, সেই ভাবটি নিয়ে মোহন ভাবের আস্বাদন করলেন দিব্যন্মাদের মহাপ্রভু। উদ্ঘূর্ণা চিত্র জলপাদ্যা তদ্ভেদ বহব মতা, সেই ভাব আস্বাদন করলেন। কারণ হচ্ছে এই যে বিরহেই ভাবের উচ্ছ্বাস অত্যধিক বেশি। মিলনে প্রেম ধীর গতিতে চলবে। বিশেষত এরা গোপী প্রেমকে গোপন করতে জানেন। অতএব মিলনে শৈবত থৈকা, মিলনে কৃষ্ণ একা। আজ যখন বিরহ এসে যায়, তখন ত্রিভুবনং তন্ময়ং বিরহে, তখন সারা ত্রিভুবন কৃষ্ণময় হয়ে যায়। সেই রূপ আলোড়ন, সেই রূপ আকর্ষণ, উন্মাদনা এই বিরহে। এই জন্য সার কথা বলেছেন কবিরাজ গোস্বামী পাদ। চৈতন্য চরিতামৃত বর্ণনা করতে করতে উনার মনে একটা চিন্তা হয়েছিল যে কি জানি মহাপ্রভুর সেই সার ভাব রাধা হবে আস্বাদন গম্ভীরা লীলা তদ্দূর পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, আমাকে তদ্দূর পর্যন্ত আও রাখবে কিনা। কারণ নিজেই লিখেছে, না বিবৃদ্ধ জরাকুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, না শুনিয়ে শ্রবণী, না দেখিয়ে নয়নী, তবু লেখি এ বড় বিস্ময়। এই জন্য আদিলীলা রচনা শেষ করে যখন মধ্যলীলা আরম্ভ করলেন, তখন সূত্র আকারে লিখে গেলেন সেই লীলা সার কথা। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, রাধিকার চেষ্টা জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, রোমকূপে রক্তোদ্গম দন্ত সব হালে,
ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে, গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লভ, ভিত্তে মুখ শির ঘষে ক্ষত হয় সব, উপবন ধ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় নাচে গায় ক্ষণে মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আত্মনাদ করিয়া ক্রন্দনে, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, কাহা মোর প্রাণনাথ মুরলী বদন।